নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুদের খুব শোচনীয় অবস্থা। হ্যাঁ, তোমরা একদমই ঠিক শুনেছো, তোমার শত্রুদের এই সময় খুব শোচনীয় অবস্থা। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। ওকে, তো দেখে নেবো আজকে যে কি অবস্থা তোমার শত্রুদের এই সময় রয়েছে। ওকে, এই শত্রুরা আর কেউ না, যারা প্রচুর পরিমাণে তোমাদেরকে হিংসে করে বা হিংসে করেছে এতদিন পর্যন্ত, যারা প্রচুরভাবে তোমাদের সাথে মাইন্ড গেমস খেলেছে, প্রচুরভাবে ছল চাতুরি করেছে তোমাদের সাথে, আজ তারা প্রচুরভাবে কিন্তু বিধ্বস্ত এনার্জিতে রয়েছে। যারা এক সময় বললে ভুল, কিছু সময় পূর্বে, কিছু দিন পূর্ব পর্যন্ত কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, সেই সকল তোমার শত্রুরা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এরা দূর দূরান্তে প্রচুর তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটেছে রিসেন্ট পাস্টে, যেটার খবর তোমাদের কাছে রয়েছে বা কোনো পার্সন তোমাদেরকে এই খবর দিয়েছে বা দিতে চলেছে। ওকে, 100% এটা কোনো সন্দেহ নেই এই জায়গাতে যে কোনোভাবে তারা এই সময় প্রচুরভাবে কিন্তু মানে সব জায়গা থেকে হারছে, মানসিকভাবে প্রচুরভাবে কিন্তু তারা উইক হয়ে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সমস্ত দোষ এখনও পর্যন্ত তোমাকে দেওয়ার চেষ্টা করছে, যে বলছে যে তোমরা কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া করেছো এই এলাকাতে, তোমরা যেখানে রয়েছো বা তারা যেখানে রয়েছে, নো ম্যাটার সেটা যে কোনো জায়গা হতে পারে, যে তোমরা কোনো রকম তন্ত্রমন্ত্র ক্রিয়া করে তাদের লাইফে এরকম টাইপের বার্ডেন বা চাপ এই সময় দিচ্ছ। ওকে, কিন্তু যদি এদেরকে যদি কোশ্চেন করা হয় যে তন্ত্রমন্ত্রের এই যে খেলা, এই যে খেল, এটা কে শুরু করেছিল, ওকে, এবং তোমরা যে কোনো কিছু করোনি সেটা ঈশ্বর সাক্ষী রয়েছে। তোমার প্রত্যেকটা পদক্ষেপ, তোমার প্রত্যেকটা চরিত্র, তোমার প্রত্যেকটা ব্যক্তিত্ব সবকিছুর সাক্ষী রয়েছে যে তোমরা কিছু করোনি। ওকে, হ্যাঁ, তোমরা এইটুকু, তোমাদের কাছে যাদের পাওয়ার রয়েছে আমি পাচ্ছি, তোমরা এইটুকু করেছো, শুধু এইটুকু দেখেছো যে ঈশ্বর যে জিনিসগুলো গত বছর বা কিছু মাস পূর্ব পর্যন্ত তারা আমার বিরুদ্ধে করেছিল, যে জিনিসগুলো, যে তন্ত্রক্রিয়াগুলো অ্যাপ্লাই করেছিল, সেই জিনিসগুলো এই সময় এক্স্যাক্টলি তাদের সাথে ঘটছে কি না, শুধু জাস্ট দেখো এনার্জি তুমি, সেটাকেই তারা তন্ত্রমন্ত্র ক্রিয়া বলে দিচ্ছে। ওকে, এদের অবশ্য নিজস্ব কোনো পাওয়ার নেই, নিজস্ব কোনো জানা নেই এইসব বিষয়ে যে কি অ্যাকচুয়ালি কেমন করে করে বা কিছু। তন্ত্রমন্ত্রের ক্রিয়া মানে এরকম হয়ে যায় যে বলে দিল হয়ে গেল, বা এমনি এ করে দিল হয়ে গেল, মানে ওরকম ইজি জিনিস আর কি, ও হয়ে গেল একদম সঙ্গে সঙ্গে, মানে কোনো মেহনত করতে হয় না আর কি। আর লোকের সময় প্রচুর রয়েছে, তো মানে এরা তোমাকে টাকা দেয় প্রচুর পরিমাণে, যে কারণে তুমি এদের ক্ষতি করতে যাবে, তাই না? বা এরা তোমাকে কিছু দিয়েছে বা এখানে প্রচুর প্রফিট রয়েছে, এদের ক্ষতি করলে তোমার অনেক কিছু লাভ হবে। যে মানুষটা একটা সময় নষ্ট করে না, প্রত্যেকটা জিনিস ঘড়ির টাইমের কাটা দেখে কাজ করে, সেই পার্সনটা বিনা কারণে, যেখানে কোনো রোজগার হবে না, যে কোনো কিছু হবে না, সেখানে তাদের বিরুদ্ধে কাজ করতে যাবে, কোনো মানে আছে? কর্মা বলে তো একটা মানে জিনিস এক্সিস্ট করে। আবার ঈশ্বরের সন্তানের সাথে যখন এইসব কাজ করে কেউ, তো নর্মাল ব্যাপারে তো কর্মফল পাবে, এবং সেটা অনেক তাড়াতাড়ি হয়। মানে নর্মাল যে পার্সনগুলো যত দেরিতে পাবে, তার থেকে ঈশ্বরের সন্তানের বিরুদ্ধে যদি কাজ করা হয় তাহলে সঙ্গে সঙ্গে পাবে, বেশিক্ষণ লাগে না, 1 বছর ঘুরতে লাগে না। তো সেই জিনিসটা এদের সাথে ঘটছে, এবং ব্যাপারটা হচ্ছে কি, যা ঘটিয়েছে তোমার লাইফে সেম ঘটছে, কিছু এধার থেকে ওধার হচ্ছে না, কোনো এধার থেকে ওধার হচ্ছে না, যে স্পেল করেছিল সেম স্পেল হচ্ছে। এবার যদি কেউ বলে যে হ্যাঁ ওই তো আমি খাতায় ও লিখে রেখেছিল আর আমি পরীক্ষার হলে বসেছিলাম, ও দেখে টুকেছি, পুরো সেম টু সেম লিখে এসেছি, এখানে কি ও মানে এরা কি মানে মুখে বলেছিল যে আমি তোমার ব্যাপারে এই স্পেলগুলো করেছি, এইভাবে করেছি? ঠিক আছে, হতে পারে যে হ্যাঁ সেই পার্সনটা নলেজ রয়েছে এইসব ব্যাপারে তন্ত্রমন্ত্রের ক্রিয়া হলেও, তাও একটা মানে এক্স্যাক্ট ওইরকমভাবে যে কোন স্পেল হয়েছে তার উপর সেম স্পেল আমি করবো, ওরমভাবে হয় নাকি? প্রত্যেকের স্পিরিচুয়াল পাওয়ার আলাদা, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, প্রত্যেকের জিনিস আলাদা। ওকে, তো একই রকম হবে কি করে? সে তো আর কপি করে লেখেনি। মানে ধরো না যে দুটো স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে, প্রত্যেকের খাতা কিন্তু আলাদা হয়, প্রত্যেকের হাতের লেখা আলাদা হয়, প্রত্যেকের একটা বাংলার যে কিছু লিখছে বা যে কোনো কিছু লিখছে, তো সেই জায়গাতে তার প্রত্যেকের লেখা মানে একদম সেম হবে না। এবার কিছু সূত্র আছে সেগুলো আলাদা কথা, কিন্তু তা বলে মানে বিজ্ঞানেরও যদি কোনো অ্যান্সার লিখছে সেই জায়গাতে প্রত্যেকটা কি ওয়ার্ড বাই ওয়ার্ড একই রকম হবে প্রত্যেকের খাতাতে? হবে না, তাহলে তাকে টুকতে হবে। এখানে তো টোকনি তুমি, এখানে তো সে তো দেখায়নি কি তন্ত্রক্রিয়া করেছে তোমার সাথে। ওকে, এবার তুমি তার উপর সবগুলো একই রকম যে ঘটছে এই সময় বলছে যে তোমরা সব কিছু করেছো, কি করে হতে পারে? তোমার উপর দোষারোপ করছে, নিজেরা সাধু সেজে গেছে এখন। যা তন্ত্রক্রিয়া লাস্ট বছরে বা লাস্ট কয়েক মাসে তারা করেছে, সেম টু সেম এই সময় তাদের সাথে, তাদের চাইল্ডের সাথে ঘটছে। কিছু করার নেই, তুমি যেমন করবে তেমন হবে। এবং কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশে যারা পূর্ব থেকেই এরকম টাইপের তন্ত্রমন্ত্র ক্রিয়াতে এক্সপার্ট এবং তন্ত্রমন্ত্র করে আসছে, সেই পার্সনগুলোও কিন্তু এই সময় সেম জিনিস কিন্তু
ভোগ করছে। ওকে, এবং এটা কোনো রকম আমি পাচ্ছি না যে এখানে আমার যে ভিউয়ার্সরা রয়েছে, আমি জানি খুব পিওর সোলার তোমরা দেখছো, এবং পিওর সোলার কখনো কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করতে যায় না। তাদের চোখের জলই এনাফ ভগবানের কাছে। তারা একবার যদি কেঁদে থাকে ভগবানের কাছে কারোর জন্য, কেউ যদি কাঁদিয়ে থাকে তাদেরকে কোনোভাবে, ব্যাস তাদের জীবন সেই সময় থেকে শেষ, আর কিছু হবে না সেই জায়গাতে। ওকে, এবং এরা এক আধবার না, অনেকবার কাঁদিয়েছে। তো এরা ভাবে কি করে যে এদের সব শেষ হয়ে যাবে এই মুহূর্তে, যে যা যা চলছে সব শেষ হয়ে যাবে, ভোগ করতে হবে কর্মফল পেতে পারে। কর্মফল কি করে পাবে? শুরু তো তারা করেছিল, আর তুমি তো এখানে কোনোভাবে ইনভলভই হওনি। আর এরকম যে দোষারোপ, এই দোষারোপ পূর্বে আগেও অনেকেই দিয়েছে, যে এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, সেটা করে দিয়েছে। অনেক তান্ত্রিক মৌলবীও এরকম উস্কে দেয় যে বলে হ্যাঁ ওই করেছে। আরে যদি কেউ আসল পাওয়ারফুল পার্সন হয় তাহলে দেখো কে করেছে আর কে করেনি। কারোর করার প্রয়োজন হয় না, ঈশ্বরের বিচার রয়েছে, ইউনিভার্সাল ল রয়েছে, যে যেমন করবে তার সাথে তেমন হবে। দেখো কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই, এটাই সত্য কথা। 100% এতে কোনো সন্দেহ নেই। ডিভাইনের সাথে তোমাদের একটা পিওর কানেকশন রয়েছে, একটা ভালোবাসার কানেকশন রয়েছে ঈশ্বরের সাথে তোমাদের। ওকে, এবং ঈশ্বর তাদেরকে ভালোবাসে যারা অ্যাকচুয়ালি সৎ পার্সন হয়। কার চোখে কাকে দেখে কি মনে হলো, কে কার ব্যক্তিত্বকে কিভাবে তুলে ধরলো সেটা তো ব্যাপার না। অ্যাকচুয়ালি সেই পার্সনটা কেমন তাকে যদি জানতে হয়, তার সাথে 24 ঘন্টা মানে 1 বছর কাটাতে হবে মিনিমাম। ওকে, যে সেই পার্সনটা অ্যাকচুয়ালি কি করে সারাদিনে। আর এমন নয় আশেপাশের পার্সনটা যে দেখে না বা কিছু, সেরকম তো নয়, বা পরিবারের পার্সনটা যে দেখে না তা তো নয়, যে সেই পার্সনটা দিনে রাতে কি করে, কতটা পরিশ্রম করে, কতটা মেহনত করে, কতটা সৎ পথে চলে। তারপরেও যদি কারোর মনে হয় যে মানে এই পার্সনটা ভুল, আমরা ঠিক, সব উলবালা করছে। আমি তো এরকম পার্সনও দেখেছি বলে আমার পোষ্য কুকুর না বাজি ফাটানোতে খুব ভয় পায়, বাজি ফাটালে আমার পোষ্য কুকুর খুব ভয় পায়। ঠিক আছে, তো বাজি ফাটানো যাবে না এই জায়গাতে। ও মা গো, কি হলো? কালী পুজোর সময় যার পোষ্য কুকুর বাজি ফাটানোতে ভয় পায় সেই আবার বাজি ফাটাচ্ছে। অথচ তোমাকে একদিনও দেখেনি বাজি ফাটাতে। তার পোষ্য কুকুর আছে বলে সেই জন্য না, তুমি কোনো কালেই বাজি ফাটাও না, তোমার বাজি জিনিসটাই পছন্দ হয় না। ওকে, তোমার এরম নেই যে তোমার বাড়িতে বাজি আসেনি, প্রচুর বাজি এসছে, পূর্বেও এসছে, এখনো এসছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে মুখে আমি একরকম বলি কথা, কাজে আমার অন্যরকম, সবাই দেখেছে, সবাই জানে। ওকে, এটা শুধু একটা উদাহরণ, এরকম প্রচুর উদাহরণ আছে কি কি করে বেড়ায় আর কি কি না করে বেড়ায়। ওকে, আর এদিকে নিজেরা সব রকম নোংরামি কাজ করে বেড়ায়। ঠিক আছে, আর যে পার্সনটা তুমি যে সবসময় যে কথাই বলেছো যে আমি এটা করি না মানে করো না, সেটা কেউ করতে দেখেনি কোনোদিন। যেটা করো সেটা করো, যেটা পরিষ্কার সেটা পরিষ্কার কথা বলো। ঠিক আছে, ওই রকম মানে পেছন দিকে তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে লোকের সামনে ভদ্র ভালো সাজা ওইসব নেই। ওকে, আর তুমি যেটা করো নি সেটা ঈশ্বরও জানে, তো কার্ড বলছে এখানে কে কি বলবে। ইয়েস, সমস্যাটা একটাতেই হয়ে গেছে যে যে গতিটা কোনো রকম ভাবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত এদের সাথে যে কানেক্টেড রয়েছে, সেই পার্সনটা কোনোভাবে আটকানোর চেষ্টা করেছিল তোমার, বা স্লো করে দেওয়ার চেষ্টা করেছিল, সেই গতিটা যে স্লো চলছিল সেটা শেষ হয়ে গেছে কোনোভাবে। তোমার গতি, তোমার যে মুখ বন্ধ করার চেষ্টা বলতে পারো বা যা কিছু করার চেষ্টা করেছো সেটা কোনোভাবেই সম্পন্ন হয়নি। এবং সব দিক থেকে তুমি এই সময় কিন্তু খুব ভালোভাবে প্রাচুর্যতার এনার্জিতে রয়েছে। তোমার ইচ্ছেগুলো কিন্তু সমস্ত কিছু পূর্ণ হচ্ছে এই সময়। তোমার জীবন দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছে। তোমাকে এই সময় ভাগ্যবান পার্সন হিসেবে সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এবং এদের এই যে কর্তুত সেটা কখনোই প্রমাণ দেয় না যে এরা অ্যাকচুয়ালি খুব ভালো পার্সন তাই ফেস করছে না। এরা তো এই সময় ফেস করা শুরু করেছে। এদের তো এতদিনের পিরিয়ড যদি দেখা যায় জীবনের, লোকের ওপর অত্যাচার, মিথ্যে কথা বলা, লোককে যাতে খুশি না করতে দেওয়া যায় সেরকম চিন্তাভাবনা। ঠিক আছে, নাহলে কেউ কেন বলবে যে হচ্ছে যে আমরা বাজি ফাটাই না, আমার পোষ্য কুকুর বা পোষ্য প্রাণী বা যাই হোক ভয় পাই, কেন বলবে? তার কি প্রয়োজন আছে তোমাকে বলার? তুমি তো তার কিছু নাওনি। এদিকে নিজে মানে ব্যাপারটা হচ্ছে কি, যা দেখো তুমি কিছু করবে না, এখানে জায়গাটা আমার বাবার জায়গা, আমার জায়গা, তুমি কিছু করতে পারবে না। আমরা যা ইচ্ছে করতে পারবো, আমরা যেমন করে দখল করে রাখতে পারবো, আমরা মজা করবো, একমাত্র আমরা খুশি করবো। কে বলে দিয়েছে আমরা খুশি করবো, আমরা করবো? আর তারা ভেবেছিল যে হ্যাঁ ঠিক আছে, তারা তুমি মেনে নিয়েছো, তাদের মতো করে চলছো। না, তুমি যেটা করো না সেটা করো না, যেটা করো সেটা করো। তাদের কথা তুমি কোনোদিনই চলোনি, সেটা তারা বুঝতে পারেনি। তারা ভেবেছিল তারা তোমাকে কন্ট্রোল করছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা নিজেরাই কন্ট্রোল হচ্ছে ঈশ্বরের দ্বারা। ওকে, এই সকল পাপি পার্সন, এই সকল সমস্ত পাপি পার্সনরা যারা এত এত মিথ্যে কথা বলে বেড়ায়, সেই সকল পাপি পার্সনগুলো এইরকমই হয়। এভাবেই তাদের কিন্তু অবনতি হয়, এবং সব দোষ তখন লোককে দেয় যে ও তন্ত্রক্রিয়া করে দিয়েছে, ও এই করে দিয়েছে, ও সেই করে দিয়েছে। ওকে, তন্ত্রক্রিয়া জিনিসটা কি জানে সেটা নিয়ে পড়াশোনা করুক, কিভাবে করতে হয়, কত কি করতে হয়, তার জন্য কি কি মেহনত করতে হয়, কি কি জিনিস লাগে। একটা নর্মাল জায়গাতে তন্ত্রক্রিয়া হয়ে যাবে নাকি? বড় তান্ত্রিক মৌলবী ধরা আছে যে হ্যাঁ সেই তান্ত্রিক মৌলবী ধরা আছে, তো আমি এধার ওধার সেধার যাবো তাহলে হয়ে যাবে, বা এই করতে হবে।
ওকে, বা যদি কোনো রকম কেউ করেও থাকে তো সেই সময়ের তার যে এনার্জি বা সেই সময় সে যেভাবে সেগুলোতে অ্যাকশন নিয়েছে সেই সময়ের মতো কি তুমি আজকে অ্যাকশন নিচ্ছ বা কিছু, সেটাও তো না। তো কী করে হয়ে গেল তাদের মানে ওপর এই সময়ের মধ্যে তন্ত্রক্রিয়া হয়ে গেল? অ্যাকচুয়ালি যা করেছে সেটারই এখন রিটার্নে পাচ্ছে, কিছু করার নেই। আর যত এরা রিটার্নে পাচ্ছে তত এরা লাফাচ্ছে, তত এরা আরও মিথ্যে কথা বানানোর চেষ্টা করছে। এভাবে তারা নিজেদের যে প্রত্যেকটা সত্য যে কী কী করে বেরিয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু লোকের সামনে তুলে ধরছে, এবং এভাবেই সত্য বেরিয়ে আসে। ঈশ্বর যখন মুখ খোলাবেন না এই সকল বদমাশগুলোর, তখন মুখ খুলবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই সময় এদের খুব বাজে অবস্থা রয়েছে, মানে এদের এমন অবস্থাটা কি রয়েছে, না এরা ঘুমোতে পারছে না এরা জেগে থাকতে পারছে। ব্যাপারটা এরকম, মানে জেগে থাকতে গেলেও এদের মাথায় এরকম চিন্তা ভাবনাগুলো আসছে যে কি কি করেছে, আর ঘুমোতে গেলেও এরা কিন্তু ভয় পাচ্ছে। বিভিন্ন রকম কিছু চলছে এই সময়, একদম টাওয়ার মুভমেন্ট একদম এদের লাইফে যেন হঠাৎ করে এসছে, এবং এটা ভেবেছে যে এটা তোমরা দিয়েছো, না এটা তোমরা দাওনি, এটা এই যে লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করতে 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 হঠাৎ করে এদের যে নিজেদের ভাগ্যটা হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, এবং যে জায়গাতে শুধু নিজেরাই খুশি করবো, নিজেরাই আনন্দে থাকবো, লোকে সবসময় দুঃখে রাখবো, সেই জায়গাতে এদের সমস্ত খুশি যে ছিল সেগুলো সব তোমার দিকে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, হতে পারে এদের মতো ওই নোংরামি করে খুশি তোমরা করতে পারো না। ওকে, নোংরামি খুশির যে পালনটা যেটা হয় না, ওটা তোমরা হয় না তোমাদের দ্বারা, ওই ড্রিঙ্কস করে মজা করে অসভ্যতামি করে ওগুলো হয় না, কিন্তু তোমরা খুব সুস্থভাবে খুশি করো, এবং সেটা সবাই জানে, সেটা সবাই দেখতেও পায়। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে এদের আসল সমস্যা, কারণ তোমরা অ্যাকচুয়ালি যে খুশিটা করো সেটা অ্যাকচুয়ালি আসল খুশি, ওটাকে আসল খুশি বলে। ওকে, ওই নোংরামি করে ওটাকে খুশি বলা হয় না। দেখতেই পাচ্ছ যে এই সময় পুরনো যে স্থিতি, তোমাদের পরিবারের যে পুরনো স্থিতি ছিল সেই পুরনো স্থিতি নেই, যে জিনিসটা তাকে আরও বেশি সমস্যা দিচ্ছে এই পার্সনগুলোকে। এবং এদের যে পুরনো স্থিতি ছিল পরিবারে, সেই খুশি মজা, সেই যে এনার্জি, সেই মজা খুশির এনার্জি এখন আর নেই। যেমন করবে তেমন হবে। আমি বারে বারে বলে থাকি যে বাবা, ঈশ্বরের সন্তানের সাথে এইসব করতে যাও না। ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নেওয়া মানে কি, যে তুমি ভাবছো যে ঈশ্বরের সন্তানের উপর তুমি তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছো? না, তুমি অ্যাকচুয়ালি ঈশ্বরের সাথে ডাইরেক্ট পাঙ্গা নিয়েছো সেই সময়। এবং যখন মা কালী দেখাবে যে সে তার মেয়েকে কিভাবে প্রোটেক্ট করবে, তখন তোমরা কোথায় যাবে? তখন কে বাঁচাবে তোমাকে? গল্প ভেবেছিল, ও ভাবে যে ও মা কালী ভালোবাসে, মা কালী আছে, এক্সিস্ট করে, আমরা তো মূর্তিতে দেখেছি। হতে পারে হয়তো গল্প দিয়েছিল ওদের, মানে এরা অ্যাকচুয়ালি নিজেরা গল্প দেয় না, মানে একটা মুখে বলার কাজে একটা করে, সেজন্য ভাবে যে লোকে গল্প দিচ্ছে। এবার গল্প বুঝছে এখন কেমন লাগছে, এখন যখন গল্প বুঝছে তখন খুব খারাপ লাগছে, তখন এবার দোষ দিতে হবে, কি করা যায়, তখন আর মিথ্যে গল্প কাহিনী বানাতে হবে আবার। এরা এই সময় এই পার্সনটা কোনো রকমভাবে, বা এই পার্সনের পরিবারের কোনো পার্সন রয়েছে যে কোনো রকমভাবে খুব স্পাই করতে খুব পছন্দ করে, বা এদের কোনো বাচ্চা থাকতে পারে যাদেরকে দ্বারা এরা খুব স্পাই করায়। তো সেই পার্সনটা কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে বেঁধে রয়েছে। যতবারই তোমাদের ওপর এরা স্পাই করার চেষ্টা করে, যাই করার চেষ্টা করে না কেন, নতুনভাবে প্রত্যেকবার স্পাই করার চেষ্টা করে, যাই করার চেষ্টা করুক এরা বা এদের পরিবারের কোনো চাইল্ড, সেক্ষেত্রে এরা নিজেরাই বারবার বেঁধে যায়। এবং কোনোভাবে এই সময় যতবার তোমাকে দেখছে যে তোমরা কোনো রকমভাবে এই সময় ভালোবাসার এনার্জির মধ্যে লাফাচ্ছ, মানে তোমাদের জীবনে খুশি রয়েছে, আনন্দ রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং তোমরা জিতছো, সব দিক থেকে জিতছো। এটা হচ্ছে সব থেকে এদের সমস্যা। এবং সব থেকে বড় জিত কি জানো তো? মানুষের ভালোবাসা, মানুষের মন জয় করা, এবং সেটা সহজ পথে, সৎ পথে। ওকে, ওই দুটো মিষ্টি কথা বলে দিয়ে, লোককে আশ্বাস দিয়ে দিয়ে এটা করে দেবো, ওটা করে দেবো, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, গল্প দিয়ে দিয়ে দিতে, ওটা হয় না। ঠিক আছে, যে জেনুইন পার্সন হবে তার কাজ কথা বলবে, এবং তোমার কাজ প্রত্যেকবার কথা বলেছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে এদের সহ্য হচ্ছে না, যে তুমি যেটা বলো তার থেকে বেশি কাজে করে দেখাও। তো সেটা হচ্ছে তোমার যে কথাবার্তা, তোমার যে কমিটমেন্ট, সেই জিনিসগুলোর জন্য আজকে মানুষ তোমার প্রেমে পড়েছে। এটা মানে এমনি বলছি, জাস্ট নর্মাল প্রেম, এখানে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছি না। এখানে যে মানুষ তোমাদের ভালোবাসা দিচ্ছে এই সময়, সেটা কিন্তু তোমার এই যে মানে সৎ, তোমার এই যে ডিসিপ্লিন লাইফ, এবং তুমি যেভাবে চলো, তোমার ব্যক্তিত্বটাই বুঝিয়ে দেয় যে তুমি কে। তোমাকে এক্সট্রা করে এদের মতো গল্প বানাতে লাগে না। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, প্রত্যেকটা কথা এদের কানে বাজছে। তো এরাই হয়, কিছু করার নেই। বারে বারে বলি যে ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিতে নেই, এবং এরা বারে বারে সেই জিনিসটা করে 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 নিজেদেরকে পুরোপুরিভাবে শেষ করে ফেলেছে। এদের জীবনে আর বিশেষ কিছু হওয়ার নেই। ওকে, আমরা দেখে নেবো যে এরা যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যাচ্ছে, যাদেরকে মানে দিয়ে তোমাদের লাইফে কিছু মাস বা কিছু বছর আগে এরা প্রচুরভাবে নেগেটিভ ওয়ার্ক করিয়েছে, তো সেই পার্সনটা এখন বক্তব্য একটু দেখে নেবো আমি। তো 100%
100% এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনো মহিলা হতে পারে, বা যদি পুরুষের এনার্জি তো থাকে, তো এরা কোনো রকম মানে পুরুষের এনার্জি বলতে পারে, মানে পুরুষ যদি হয় তো ফেমিনাইন এনার্জি এদের মধ্যে রয়েছে, এবং এরা কোনো রকমভাবে এমন কোনো পার্সন যাদের সাথে ফ্যামিলির স্পেসিফিক্যালি এদের স্পাউসের কানেকশন ভালো না এই তান্ত্রিক মৌলী পুরোহিতদের। ওকে, এরা প্রচুর পরিমাণে এই সময় প্রেয়ার্স করছে, এতে কোনো সন্দেহ নেই, প্রচুর পরিমাণে প্রেয়ার্স করছে, এবং এরা চেষ্টা করছে স্ট্রেংথ রাখার। ওকে, এই যে সিচুয়েশনটা চলছে এই সময়, এই সিচুয়েশনটা কোনো রকমভাবে ডমিনেট করার চেষ্টা করছে এরা কোনোভাবে। এরা মানে যেটা এই সময় এদের মনে হচ্ছে এখনো পর্যন্ত, মানে এই তান্ত্রিক মৌলী পুরোহিতদেরও মনে হচ্ছে কোনো রকমভাবে এই যে কাজগুলো, এই কাজগুলো সব তুমি করেছো, কিন্তু তোমার এখানে কোনো রকম কোনো কিছু নেই। এই পার্সনটার হয় কোনো রকম পাওয়ার হারিয়েছে, না হলে কোনো রকমভাবে এদের মস্তিষ্কে বিকৃতি হয়েছে, বা এক সময় এরকম হয় যখন ঈশ্বর জানাতে চান না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কে ঘটাচ্ছে, তখন কিন্তু এরকম ভুল মানুষের দিকে আরও বেশি ক্ষতির কাজ করানোর চেষ্টা করানো হয়, যাতে করে কর্মফলটা একদম হাই লেভেলে পায়, এবং সেই ক্ষতির কাজটা আবার কারো নর্মাল পার্সনের উপর করানো হয় না, সেটা ওই ঈশ্বরের সন্তানের উপর করানো হয়, যাতে ঈশ্বর একদম একদম পারফেক্ট জায়গাতে ভালো মতো আর কি এদেরকে কর্মফল দিতে পারে। তবে হ্যাঁ, এখানে কোনো সন্দেহ নেই যে এখানে কোনো রকম কোনো পার্সন রয়েছে, যে পার্সনটা এদেরই গ্রুপের কোনো গসি পার্সন রয়েছে, যাদের দ্বারা এরকম টাইপের কোনো কাণ্ড কারখানা ঘটছে, মানে এরা পুরো এই সিচুয়েশনটার পুরো ফায়দা নিচ্ছে। ওকে, মানে পুরো এই যে সিচুয়েশনটা, কারণ জানে তো যাই এখন এদের লাইফে ঘটবে তন্ত্রমন্ত্র ক্রিয়া সব তোমার দিকেই আসবে এবং তোমার নামই আসবে, তো এতে কোনো অসুবিধা হবে না এদের, এরা পুরো সেফ খেলে যাবে এই জায়গায়, ঠিক আছে। তারপরে পরে যত বছর পর জানতে পারবে সেটা পরের কথা, এখন তো খেলে নিক না, তো পরে যখন 2-3 বছর পর জানতে পারবে তখন এদের পাওয়ার পজিশন চলে যাবে, তখন নতুন অন্য কেউ আসবে, তখন তাদের আবার পা ধরবে, তো এদের কোনো অসুবিধা নেই এদের। ওকে, কিন্তু মাঝখান থেকে কি মানে হবে কি এদের, যে মোটামুটিভাবে এরা মানে তোমার যদি লাইফে কিছু করতে পারে করবে, কারণ এদের খুব ভালোভাবে ধারণা রয়েছে যে এরা যতই চেষ্টা করে নিক তোমার বিরুদ্ধে কিছু করার, তোমার বিরুদ্ধে এরা কিছু করে উঠতে পারবে না, কিন্তু আলটিমেট কী হবে, এরা নিজেদের লাইফটাকে আরও ধ্বংসের দিকে নিয়ে চলে যাবে, কারণ এরা ভালোভাবে জানে, এরা অনেক বছর ধরে আছে, তো এরা জানে যে তোমাদের লাইফে সমস্যা করে কার কী কী হারিয়ে গেছে আর কি, এবং এদের লাইফেও হারিয়ে যাচ্ছে অনেক কিছু, তো এরা বলছে যে আমাদের লাইফে হারাচ্ছে এদের একদম সব থেকে বেশি যাক, তো সেই হিসেবে এরা এখন কিন্তু এদেরও আপন না। ওকে, এবং এই জিনিসটা যে এরা বুঝতে পারছে না তা না, এরা খুব ভালো করে বুঝতে পারছে। দেখতেই পাচ্ছ যে এদের যে হোম সিচুয়েশন রয়েছে, পরিবারের যে সিচুয়েশন রয়েছে সেটা উল্টে গেছে, এবং এদের যে প্রেয়ার্স রয়েছে, এই যে তান্ত্রিক মৌলী পুরোহিতদের যে প্রেয়ার্স রয়েছে, সেই প্রেয়ার্সটা এখন কোনো রকমভাবে কাজ করছে না। ইয়েস, এবং এই যে তান্ত্রিক মৌলী পুরোহিত যে কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারেও কোনো রকম সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, কোনো রকমভাবে তোমাদের কেরিয়ার যাতে উল্টে যাবে, কেরিয়ারে কিছু খারাপ সিচুয়েশন আসে সেরকম কিছু চেষ্টা করেছিল, সেই জায়গাতে কোনো রকমভাবে এদের কেরিয়ার কিছু উল্টে রয়েছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই, এটা তোমরা একদম গ্যারেন্টি লিখে রাখতে পারো যে এদের কেরিয়ার পুরোপুরিভাবে উল্টে রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড এরা দেখছে যে অ্যাকচুয়ালি তোমার লাইফে যা যা করতে চাইছে কিছুই হয়নি, কারণ তোমার যে প্রাচুর্যতা, তোমার যে অর্থ বা তোমার যে এই সময় সম্পদ বা যা আছে সেটা এই সময় তোমার প্রচুর পরিমাণে রয়েছে, যেটা কারোর মধ্যে বা কারোর কাছে এই লেভেলের জিনিস কিন্তু এই সময় নেই, তুমি প্রচুরভাবে পরিপূর্ণ এই সময়, 100%, এতে কোনো সন্দেহ নেই। তো দেখতেই পাচ্ছ তোমরা এই সময় যে কোনো রকমভাবে এই যে তান্ত্রিক মৌলী বা পুরোহিত রয়েছে তাদের সাথে এই সময় এদের প্রচুর পরিমাণে কিন্তু ঝগড়াঝাটি চলছে। ওকে, এবং এই যে ঝগড়াঝাটিটা এদের এই সময় চলছে, এটা কিন্তু এই টাকা পয়সার যে প্রাচুর্যতা রয়েছে তোমার, সেটার জন্যই কিন্তু রয়েছে। এরা কোনো রকমভাবে রিসেন্ট পাস্টে তোমার ছবি তুলে, ভিডিও কলের মাধ্যমে তোমার ছবি তুলে কোনো রকমভাবে সেই তান্ত্রিক মৌলী পুরোহিতদের পাঠিয়েছে যে দেখো বা দেখুন, আপনি যে বলেছিলেন যে এদের মানে সব শেষ হয়ে যাবে, এদের কিছু থাকবে না, এই জায়গাগুলোতে কাজ করলে কোনো রকমভাবে এদের মুখের হাসি উড়ে যাবে, এদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, এদের শরীরের গ্লো চলে যাবে, মানে যেটা হয় আর কি। এবং এই সকল পার্সনদের খুব ধারণা রয়েছে যে তোমার কাছে টাকা পয়সাটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমরা যেভাবে এদের সামনে নিজেকে পোর্ট্রেট করেছো সব কথাই এরা সত্যি ভেবে নিয়েছে আর কি, যে তোমার অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগে বা কোনটা কিছু। তো সেক্ষেত্রে এরা বুঝতে পারেনি যে মহাদেবের ভক্ত তোমরা অনেকেই দেখছো, আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, তো মহাদেবের ভক্ত যারা হয় তাদের কোনো জিনিসেই মোহ মায়া কিছু থাকে না। ওকে, এবার হ্যাঁ অবশ্যই মানুষ রয়েছে, মানুষ আছে, তার যতটা জরুরি দরকার রয়েছে সেটা দরকার। এবার কেউ বলবে যে তাহলে কি মানে বলছো তোমার মোহ মায়া কিছু নেই, তাহলে একটা পার্সন আছে তার মোহ মায়া কিছু নেই, কিছুই নেই, কি করে সে বেঁচে আছে? হ্যাঁ অবশ্যই কিছু না কিছু আছে, কিন্তু সেই পিরিয়ডটা এখন পিরিয়ড সেই চলছে না, এই সময় তোমার লার্নিং পিরিয়ড চলছে, এই সময় সাধনার পিরিয়ড চলছে, এই সময়টাতে মানে হয় না জীবনে একটা ফেজ থাকে যখন আমাদের কেতু এনার্জি অ্যাক্টিভেট চলে, যে কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না, সেই এনার্জি চলছে এই সময়, যে সময় এরা পাঙ্গা নিয়েছে। ওকে, তো সেক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে এই সময়টাই কোনো রকম কিছু চাওয়া পাওয়া মোহ মায়া কিছু নেই। পরবর্তীকালে কী হবে সেটা আলাদা কথা। ওকে, পরবর্তীকালে আদৌ মানে কিছু হবে এরকম চিন্তাভাবনা আসবে কি আদৌ আসবে না সেটা পরের কথা। ওকে, বাট এই সময় তো দাঁড়িয়ে কোনো রকম কিছু নেই তোমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা। ওকে, এবং সব থেকে বড় ব্যাপার কি তোমাদের ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা রয়েছে সেই কারণে কোনো রকমভাবে কোনো কিছুই মানে ওরভাবে সম্ভব না আর, ঠিক আছে। তো এই
সকল জিনিসের জন্য আর কি এরা প্রচুরভাবে কিন্তু এই সময় মানে ফাইট করছে তাদের তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে, এবং তোমার ছবি পাঠিয়েছে, ভিডিও কল করে দেখিয়েছে, দেখুন এত আনন্দে চলছে, নাচ গান করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে সুন্দরভাবে। তো কি আপনি কাজ করেছেন, কি হলো, কি লাভটা হলো আপনার ওইসব করে, এবং আপনি তো যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আমার কাছ থেকে নিয়েছেন। ওকে, তো এই সব জিনিস চলছে এবং এরা প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে ছুটছেও, বসে নেই কোনো জায়গাতে, ছুটছে বিভিন্ন জায়গাতে। ইয়েস, 100%, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের স্টেবিলিটি দেখে এদের প্রচুর মানে রাতের ঘুম উড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যে টাকা পয়সা বা তোমাদের যে এই সময় যে কি বলে সম্পদ রয়েছে, মানে সেটা যে কোনো টাইপের সম্পদ হতে পারে, আদৌ তোমাদের কাছে কিছু আছে কি নেই সেটা ম্যাটার করছে না, হতে পারে এদের অনেক বেশি রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কার কত বেশি রয়েছে সেটা নেই, ব্যাপারটা হচ্ছে তোমার যতটা রয়েছে তুমি তাতে খুশি আছো কিনা। খুশিটা ডিপেন্ড করে না যে কার কতটা আছে বা কি। ওকে, যেহেতু যে পার্সনরা আর কি ঈশ্বরের সন্তান হয়, বা যেহেতু তুমি ঈশ্বরের সন্তান, সে কারণে কোনোরকমভাবে ঈশ্বরের সন্তানদের কাছে এটা ম্যাটার করে না তার কাছে কতটা আছে, কি আছে। ওকে, তো কারণ তারা জানে যে সব কিছু ঈশ্বরের হাতে, সব কিছু ঈশ্বরের হাতে, ঈশ্বর জানেন কতটা কি কীভাবে করবেন। ওকে, তো সেই জায়গাতে কোনো রকম সমস্যার কিছু নেই। ওকে, এবং এই জায়গাতে 100% কিন্তু 100% এই জায়গাতে যে স্টেবিলিটি এদের লাইফে ছিল, সেই স্টেবিলিটিটা পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। এদের এখন কিন্তু মাথায় হাত, এবং এরা কোনোরকমভাবে কিন্তু মানে কিছু করে উঠতে পারছে না, এদের অবস্থা প্রচুরভাবে খারাপ রয়েছে এই সময়। অ্যান্ড এদের লাইফে মানে কিছুই মানে ভালো চলছে না এই সময়। তো আমরা দেখতেই পাচ্ছি, এটা বললাম যে না পাচ্ছে ঘুমোতে, না পাচ্ছে জেগে থাকতে, মানে জেগে থাকলেও সমস্যা তোমাকে দেখলে, বা এমনিও নর্মাল তোমার কথা মাথায় আসছে বারে বারে, এই হয়ে গেল তোমার, সেই হয়ে গেল, তুমি এটা করছো, ওটা করছো, সেটা করছো। আর যদি ঘুমোতে যাচ্ছে সেই জায়গাতে প্রচুরভাবে তাদের যে খারাপ যে কর্তুত রয়েছে, এত এত খারাপ কাজ করেছে, সেগুলো হন্ট করছে। মানে এরা এরকম পার্সন না, অনুশোচনা করার পার্সন না, কিন্তু অ্যাকচুয়ালি হন্ট করছে। মানে ঈশ্বর যদি মনে করেন কাউকে বোঝাবেন, কাউকে মানে স্বপ্নে দেখাবেন কি করেছো তুমি বাবা, আর কেন তোমার এই রকম এই সময় চলছে, তো ঈশ্বর কিন্তু দেখাবেন, এতে কোনো সন্দেহ নেই। 100% এতে কিছু বলার নেই। বারবার হুইল অফ ফরচুন কার্ডটা বারে বারে ডিনোট করছে এদের যে ভাগ্য ছিল না, সেটা পুরোপুরিভাবে শেষ। মানে ভালো ভাগ্যের যে পরিমাণ থাকে না একটা পার্সনের, এটা পুরোপুরি শেষ করে ফেলেছে, পুরোপুরি নিয়ে নিয়েছে। ওকে, 5-5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এই পার্সনগুলো 5-5 দেখছে প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত যারা কোনোরকমভাবে তোমাকে মারতে গিয়েছিল, এখানে কুইন অফ কাপস এনার্জি তোমাকে রিপ্রেজেন্ট করছে, যেখানে তোমাকে মারতে গিয়েছিল কোনোরকমভাবে, বা এরা কোনোরকমভাবে ভালোবাসার ছল চাতুরি করে যে তোমাকে আমি ভালোবাসি, মানে ওই রকম ভালোবাসা, মানে যাই হোক নর্মাল, যে হ্যাঁ তোমাকে আমি আপন ভাবি, তোমরা আমার কাছের বা তুমি আমার কাছের, যেমনভাবে হোক বাঁধার চেষ্টা করেছিল বা কিছু, যে তোমার যাতে প্রাচুর্যটাকে এরা এন্ড করতে পারে, তোমার যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যে জায়গাটা সেটা নষ্ট করতে পারে, সেই জায়গাতে কোনোরকমভাবে এই সময় সেই তান্ত্রিক মৌলবী পুরোহিত যাদের এই কর্তৃত্ব ছিল, তারাই কিন্তু কোনোরকমভাবে বেঁধে গেছে, এখানে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। ওকে, এবং খুবই খুবই খারাপ সিচুয়েশন চলছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 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 100%। তাদের এই চালাকি, চতুরতা, তাদের এই মাইন্ড গেমস, তাদের এই বদমাশি কোনোরকমভাবে তাদের পুরোপুরিভাবে যে খুশিটা ছিল, সেই খুশিটাকে পুরোপুরি এন্ড করে দিয়েছে। তাদের জীবন থেকে খুশি চলে গেছে, এবং এই যে খুশি গেল, এই খুশি আর কিছু যে আগামী যে সময় আসছে, আগামী সময়ের মধ্যেও কিন্তু এই খুশি আর ফিরবে না। এই কথাটা তোমরা কিন্তু গ্যারেন্টি দিয়ে লিখে নিতে পারো, যে কোনো মানে জায়গাতে তোমরা লিখে নিতে পারো, এই ভিডিওটা 100% সেভ করে নিতে পারো আগামী সময়ে, যাতে তোমরা এটার প্রমাণ পাও। আমি বারবার বলে থাকি যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তোমরা লিখে রাখবে, তোমাদের হয়তো মনে না থাকতে পারে যে কোন ভিডিওটাতে আমি কি বলেছি, স্বাভাবিক ব্যাপার, মনে থাকার বিষয় না, এত রকমের ভিডিও রয়েছে, এতগুলো ভিডিও রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু লিখে রেখো কোথাও, যে মানে এদের যে প্রাচুর্যতা পুরোপুরিভাবে কিন্তু একদম এন্ড হয়ে গেল, এবং এদের যে মানে খুশি সেটাও শেষ। 9-9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা একটা এন্ডিং হলো। 9 বছরের একটা সাইকেল এরা খুব ভালো কাটিয়েছে। এদেরকে জিজ্ঞেস করবে যে লাস্ট 9 বছর কেমন কেটেছিল, তো 9 বছরের একটা সাইকেল এরা ভালো কেটেছিল, সেই ভালো সময়ের অবসান ঘটলো এটা তোমাদের দ্বারা। তোমাদের দ্বারা বলতে তোমাদের লাইফে এই যে সমস্যা করলো সেটার দ্বারা। তো এই সময় দেখে নেব যে তোমাদের লাইফে এই সময় কি আসতে চলেছে। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের লাইফে কোনো গুরু আসতে চলেছে। ওকে,
একদম কেউ কেউ তোমরা কোনো গুরুর সন্ধান পেতে পারো, বা কোনো এরকম বয়স্ক কোনো পার্সন তোমাদের লাইফে আসতে চলেছে যে কোনো রকমভাবে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে ডমিনেট করতে সাহায্য করবে তার কোনো অর্থের দ্বারা, তার যে সম্পদ রয়েছে বা তার যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর দ্বারা কোনো রকমভাবে এই জায়গাটা কিন্তু সলভ করবে। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে এইখানে যে যে জিনিসগুলো, যে চালাকি বা যে চতুরতা বা যে জিনিসগুলো তোমার উপর এরা অ্যাপ্লাই করেছিল পূর্বে, 7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমরা তার কিছু জিনিস দেখো, ভালো খারাপ দুটো জিনিসই আমাদের লাইফে লাগে, বিভিন্ন সময় লাগে, তো সেরকম কিছু চালাকি চতুরতা কিছু জিনিস তোমরা ওই জায়গা থেকে নিচ্ছ, এবং যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদের বিবাহিত জীবনে বা তোমাদের পার্সনের সাথে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করলে কিছু উপকার হতে পারে বা কিছু চেঞ্জেস তোমাদের লাইফে আসতে পারে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যারা যারা এই সময় কোনোরকমভাবে আর্থিক সংকটে ভুগছো বা কোনোরকমভাবে অর্থনৈতিক যদি কোনোরকম কিছু সমস্যা থেকে থাকে তোমাদের, সবার ক্ষেত্রে বলছি না, যাদের যাদের হচ্ছে একটু এনার্জি পাচ্ছি আমি এরকম। ওকে, তোমরা যারা একটু বয়স্ক পার্সন দেখছো বা নো ম্যাটার যারাই দেখছো না কেন, সেক্ষেত্রে তোমাদের সেই যে গতিটা সেটা কিন্তু এবার বাড়বে। 7 দেখছো, এটা একটা সাইন তোমাদের জন্য, এবং যেটা আসতে চলেছে সেটা কিন্তু এই সময় অজানা। দেখতে পাচ্ছ 3 অফ ওয়ান্স কার্ডটা সেটাকে ডিনোট করছে যে তোমাদের লাইফে যে প্রাচুর্যতা আসতে চলেছে সেটা এই সময় কিন্তু অজানা, তোমরা এই সময় পর্যন্ত দেখতে পাচ্ছ না যে কি আসতে চলেছে। কোনো নতুন রিলেশনশিপ তোমাদের হতে পারে, যে জায়গাতে কোনো রকমভাবে এই যে সম্পর্কটা তোমাদের লাইফে হতে চলেছে সেটা কিন্তু খুব হিডেন ওয়েতে হবে। ওকে, এটা একটা সিক্রেটিভ হিডেন একটা ব্যাপার আমি পাচ্ছি এখানে তোমাদের এনার্জি থেকে, এবং সেই জিনিসটাই কোনো রকমভাবে বা এই জিনিসটা এখনো পর্যন্ত হিডেন রয়েছে তোমাদের কাছে, এটাও হতে পারে। ওকে, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে এই জায়গাতে যে লাভটা অফার করছে সেই জায়গাতে মানে তোমরা কোনো নতুন আইডিয়া পাচ্ছ। ওকে, বা কোনো রকম এটা তোমাদের পাস্ট লাইফ লাভ হতে পারে, কোনো পার্সন তোমাদের লাইফে প্রবেশ করতে পারে খুব শীঘ্রই, কমিউনিকেশন হতে পারে কোনো পার্সনের সাথে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা দেখবে। ওকে, আমি পাচ্ছি এখানে দুটো সিনারিও পাচ্ছি, যে একটা তো আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো পার্সন তোমাদের লাইফে প্রবেশ করছে যার মাধ্যমে তোমরা প্রচুরভাবে মানে প্রাচুর্যতার এনার্জির মধ্যে আসছো। ওকে, আরেকটা পাচ্ছি যে কোনো পার্সন তোমাদের লাইফে অলরেডি কোনোভাবে তোমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্প করছে, যে এখনও হয়তো প্রবেশ তোমাদের লাইফে মানে ডাইরেক্টলি করেনি, ইনডাইরেক্টলি অলরেডি তোমাদের লাইফে প্রবেশ করে গেছে ইউনিভার্সের দ্বারা এবং এনার্জিটিক্যালি। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রাচুর্যতার যে স্বাদ সেটা কিন্তু মানে উপভোগ করাচ্ছে, সেটা অন্যরকমভাবে তারা কোনোরকমভাবে তোমাদেরকে কিন্তু ইনডাইরেক্টলি কোনোভাবে হেল্প করছে, যাতে তোমরা কোনোভাবে সেই যে তথ্যগুলো একটা মানুষকে ওয়েলদি হতে গেলে, টাকা পয়সা দিক থেকে ওয়েলদি হতে গেলে যা যা করতে হয় সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু কোনোভাবে কিন্তু বোঝাচ্ছে। আর অনেকের ক্ষেত্রে কোনোরকম তোমাদের পার্সনের পদোন্নতি বা কোনোরকম তোমাদের পার্সনের লাইফে কিছু পরিবর্তন, ভালো পরিবর্তন আসতে চলেছে, যে জিনিসটা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দেবে আগামী সময়। ওকে, 10 দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই সময়। আমি পাচ্ছি কোনো পার্সন রয়েছে কোনো ভালো পজিশনে, যে পার্সনটা কোনো রকমভাবে ধীর স্থিরভাবে তোমাদের লাইফে কিন্তু প্রবেশ করছে। এটা এরকম কোনো পার্সন হতে পারে যে এই সময় প্রচুর পরিমাণে হার্ট ব্রোকেন রয়েছে তাদের ফ্যামিলিগত কিছু সিচুয়েশনের জন্য, যে কারণে এই সময় প্রচুরভাবে বার্ডেন ফিল করছে, যে কারণে এই পার্সনটার গতি এই সময় স্লো রয়েছে। এই পার্সনটা কোনো গুরুও হতে পারে তোমাদের। ওকে, তো 100% এই পার্সনটার যে গতি রয়েছে এই গতিটা কিন্তু স্লো রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ও মাই গড, দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস, কিছু বলার নেই এখানে, যে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, 100%। এবং আরও একটা কোনো পার্সন রয়েছে যে পার্সনটা কোনো রকমভাবে প্রচুরভাবে মন্ত্র ক্রিয়াতে খুব এক্সপার্ট, এরকম কিছু পার্সন রয়েছে। ওকে, বা এই পার্সনটা খুব স্কিলফুল পার্সন, যে পার্সনটাও কোনো রকমভাবে তোমাদেরকে এখানে এমপ্রেস এনার্জি বলতে তোমাদের এনার্জি পাচ্ছি, যে এরা কোনো রকমভাবে এই দুটো পার্সন কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে গুরুত্বপূর্ণ, এবং এই দুটো পার্সন কোনো রকমভাবে তোমাকে এই জায়গাতে প্রচুরভাবে কিন্তু বেনিফিট দিচ্ছে, হেল্প করছে। এবং এই যে পুরো সিচুয়েশন এদের দ্বারা তৈরি হলো, এরা যে এত রকমের প্রভাব তোমার লাইফে করেছে বিভিন্নভাবে। ওকে, মানে এত সমস্যা দিয়েছে তোমাদের কেরিয়ারে বলতে পারো, বিভিন্ন জায়গাতে যে সমস্যাগুলো দিল, যাতে করে তোমাদের লাইফে যে প্রত্যেকের লাইফে আপস অ্যান্ড ডাউনস চলে, তোমাদের যে লো ফেসটা তোমাদের চলেছে সেটা এই দুটো পার্সনের চোখ দিয়ে। নো ম্যাটার তোমরা অবভিয়াসলি 100% তোমাদের এনার্জি দ্য এমপ্রেস এসছে, তুমি কখনোই নিজেকে সেই জায়গা থেকে কিছু কমে দেখোনি, বরং তোমরা এই ফেসটাকে খুব মানে অন্য রকমভাবে কাটিয়েছো। মানে হয় না যে যখন বেবি হয়,
প্রেগনেন্সির যে টাইমটা রয়, তো সেই সময়টাতে সবাই জানে যে এই সময় কত রকমের কত কিছু সমস্যা হয়, কত কিছু হয়। ওকে, যে নিজে প্রেগনেন্ট তারও কিন্তু সমস্যা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলাদা মজা থাকে, কারণ সে জানে যে কেন হচ্ছে জিনিসটা, কেন হচ্ছে, কি ঘটছে, কি পেতে চলেছি আমি, ওকে, কি হতে চলেছে আমার লাইফে। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে। তো তোমাদের যে এই পিরিয়ডটা ছিল সেই এমপ্রেস পিরিয়ডটাই ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমি জানি কি আসতে চলেছে আমার লাইফে, এবং এই জায়গাতে আমি অনেক বেশি প্যাম্পারও হচ্ছি সব জায়গা থেকে। ওকে, তো ভালোবাসাটা যেন আরও বেড়ে গেছে সেই জায়গাতে। তো সেরকমই কিছু প্যাম্পার তোমরা হয়েছো বা হচ্ছ এই সময়ও। তো সেই জিনিসটা তোমাদের লাইফে ঘটছে, এবং এখানে কোনো দুটো মাস্কুলাইন এনার্জি রয়েছে যারা কোনোরকমভাবে প্রত্যেকটা পদক্ষেপে তোমাদেরকে যেভাবে সাপোর্ট করা, যেভাবে হেল্প করা, যেভাবে গাইড করা তারা করে গেছে যতটা পারবে তাদের দিক থেকে। এবং তোমরা তোমাদের যে পজিশনটা রয়েছে সেটা শক্তপোক্তভাবে ধরেছিলে, এবং তোমরা তোমাদের সেলফ কেয়ার, তোমাদের যা যা করা দরকার একটা পার্সনে, তোমরা সেই জায়গাতে কোনোরকমভাবে গাফিলতি কিছু করোনি। তো এই সমস্ত কিছু যে তোমরা করেছো, এবং এই যে সমস্ত কিছু যে অ্যাড হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা কোনোরকমভাবে এই সময় পুরোপুরিভাবে তোমাদের বেনিফিটে রয়েছে। এবং তোমাদের যে লো টাইমেও যে মানুষ তোমাদের পাশে থাকবে, এবং তোমরা সেই লো টাইমটাকেও খুব ভালো করে, মানে লো টাইম বলা যায় না, মানে এটা অ্যাকচুয়ালি একটা গাছ লাগিয়েছি, গাছটা এখনো বড় হয়নি ব্যাপারটা আর কি, মানে সেই যে সূচনা হচ্ছে আর কি, ওই সময়টা আর কি, ইনিশিয়াল স্টেজেও যে মানুষ তোমাদের পাশে রয়েছে, মানুষ তোমাদের সাথে রয়েছে, ওকে, মানে তাতেই মানে সেই যে খুশিটা, সেটা একটা আলাদা খুশি, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের জন্য হয়েছে। মানে আলটিমেট গেইনই করেছো, এখানে কোনো কিছু হারানোর আমি দেখতে পাচ্ছি না, এখানে কিছু হারায়ওনি তোমরা, আর কোনো রকমভাবে এখানে কোনো লসও হয়নি তোমাদের। আলটিমেট উপকার হয়েছে, আলটিমেট যে জিনিসগুলো মানে তোমরা আশা করোনি কখনো পেয়ে যাবে, সেই জিনিসগুলো পেয়ে গেছো। এবং সেটার মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের ট্রাস্ট, এবং মানুষের সম্মান, এবং মানুষের বিশ্বাস, যে জিনিসগুলো তোমরা কিন্তু এই জার্নিতে পুরোপুরিভাবে জয় করেছো। হতে পারে তারা কোনোভাবে তোমাদের অর্থনৈতিক স্থিতিতে আগে যেরকম ব্যাপার ছিল সেই জিনিসটা হয়তো কিছু কম হতে পারে, নো ম্যাটার, আমি পাচ্ছি না যে এখানে তোমরা খুব একটা বেশি লস করেছো বা কিছু, ওকে, বাট আমি পাচ্ছি না যে এখানে কিছু লস হয়েছে তোমাদের, ভালো গেনই হয়েছে। তোমরা হয়তো হতে পারে যে জিনিসগুলো তারা জানে সেই জায়গাতে হতে না পারে, বাট অন্য জায়গা থেকে তোমরা ভালো মতো প্রফিটেবল হয়েছো, তাতে কোনো সন্দেহ নেই। তো সেই জিনিসগুলো হতে না পারে, কিন্তু আসল সম্পদ যে জিনিসগুলো সেটা হচ্ছে ভালোবাসা, একটা মানুষের প্রতি একটা মানুষের বিশ্বাস, বা কোনো রকম যে রেপুটেশন তারা রুন করার চেষ্টা করেছে, সেই রেপুটেশনটা তোমরা ব্যাকে পেয়েছো। যা যা জিনিসগুলো কোনো রকমভাবে তারা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, বা কোনো রকমভাবে তোমার থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই জিনিসগুলো কিন্তু তোমরা সব কিন্তু ব্যাকে পেয়েছো। ওকে, অ্যান্ড শুধুমাত্র এরা না, এদের পূর্বেও যে সকল পার্সনরা অনেকভাবে চেষ্টা করেছিল কিছু কিছু করার, মানে তোমার ক্ষতি করার বা তোমার যা যা নষ্ট করেছিল, সেই জিনিসগুলো তোমরা কিন্তু পুরোপুরিভাবে ব্যাকে পেয়েছো এই পার্সনের এইরকম টাইপের ক্ষতির কাজের জন্য। এবং এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য কিন্তু পুরোপুরিভাবে মানে একটা বড় উপকার। এছাড়াও তোমরা আরও কিছু বেনিফিট কিন্তু পাবে 100%, এতে কোনো সন্দেহ নেই। এরা এখন কর্মফল পাওয়া শুরু করেছে, এদের কর্মফলের যে মাত্রাটা সেটা দিনের পর দিন কিন্তু আরও বাড়বে, তোমরা দেখতে পাবে। ওকে, এদের জীবনের খারাপ ফেজ অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, এবার শুধু বসে বসে তোমরা দেখো, আর কিছু না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।